ভগবান হনুমানের জন্মদিন হনুমান জন্মোৎসব নামেও পরিচিত। এই বছর অর্থাৎ 2024 সালের 23 এপ্রিল পালিত হচ্ছে, অর্থাৎ আজ হনুমান জয়ন্তী। ভগবান হনুমান হলেন অষ্ট চিরঞ্জীবীদের একজন এবং ভগবান শ্রীরামের একনিষ্ঠ অনুগামী। ভগবান হনুমান হলেন সবচেয়ে বিখ্যাত দেবতাদের মধ্যে একজন, যিনি এখনও পৃথিবীতে বিরাজমান। এই কারণেই মানুষ এই দিনটিকে হনুমান জন্মোৎসব বা হনুমান জয়ন্তী হিসেবে পালন করে থাকেন। আর ভগবান হনুমান চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন এবং সারা দেশের মানুষ এই হনুমান জয়ন্তী অত্যন্ত উৎসাহের সাথে উদযাপন করে থাকে। হনুমান জয়ন্তী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 23 এপ্রিল অর্থাৎ আজ সকাল 3:25-এ, আর পূর্ণিমা তিথি শেষ হবে 24 এপ্রিল সকাল 5:18-তে। আমরা হনুমান জয়ন্তীর কাছাকাছি আসার সাথে সাথে লোকেরা এই গুরুত্বপূর্ণ দিনটি উদযাপনের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে এবং আজকে তার পুজো। তো হিন্দুদের মধ্যে হনুমান জয়ন্তীর একটি বড় ধর্মীয় তাৎপর্য রয়েছে। এটি ভগবান হনুমানের জন্মবার্ষিকী চিহ্নিত করে, যিনি চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। আর ভক্তরা মহান আনন্দ এবং উচ্ছ্বাসের সাথে এটি উদযাপন করে। বজরংবলীর জন্ম রাজা কেশরী ও মাতা অঞ্জনীর ঘরে। তিনি অষ্ট চিরঞ্জীবী এবং ভগবান শিবের রুদ্র অবতার নামেও পরিচিত। তিনি মারুতিনন্দন, অঞ্জনীপুত্র, পবনপুত্র হনুমান, সংকটমোচন, যার অর্থ ভক্তদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করেন। হনুমানজি হলেন অষ্টসিদ্ধি এবং নবনিধির দাতা এবং সবচেয়ে শক্তিশালী ঈশ্বর বলেও বিবেচিত হয়। যারা শুদ্ধ ভক্তি সহকারে তার উপাসনা করে, তার সুখ সমৃদ্ধি এবং দুঃখ সমস্যা থেকে মুক্তি লাভ করে। তো হনুমান জয়ন্তীর আচার হলো সকালবেলায় ঘুম থেকে উঠে পবিত্রভাবে স্নান করা। আরেকটি আচার হলো ভগবানের মূর্তি স্থাপন করা এবং দেশি ঘি দিয়ে প্রদীপ জ্বালানো। আর ভক্তদের ফুল অর্পণ করতে হবে এবং হনুমান চালিসা এবং বজরং বাণ পাঠ করার পরামর্শও দেওয়া হয়। আর একটি প্রথাগত অভ্যেস হলো হনুমান মন্দিরে গিয়ে ভগবান হনুমানকে ছোলা নিবেদন করা, যার মধ্যে থাকবে জুঁই তেল, জামা কাপড় এবং সিঁদুর। এই জিনিসগুলি আপনারা হনুমান মন্দিরে গিয়ে নিবেদন করতে পারেন। আর হনুমান জয়ন্তীর দিন ভগবান হনুমানকে জুঁই ফুল নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয়। আর এই দিন অবশ্যই নিজেরা ঘরে বসে সুন্দরকাণ্ডের পাঠ করতে পারে, যেটি ভগবান হনুমানের খুবই পছন্দের। আর হনুমান জয়ন্তীর মন্ত্র হলো, এই বছর আপনারা এই শুভ দিনে অর্থাৎ আজকের দিনে রামায়ণ পাঠ করলে খুবই ভালো হয়, সেটি আপনাদের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে আসবে। আর এর মন্ত্র হলো ওম হম হনুমতেই নমঃ। আর হনুমান জয়ন্তীতে ভগবান হনুমানকে আপনারা কিভাবে খুশি করবেন সেটি বলে দিচ্ছি। হনুমান জয়ন্তীতে ভগবান হনুমানকে খুশি করার জন্য ভক্তরা হিন্দু ঐতিহ্যে বিশেষ তাৎপর্য ধারণ করে এবং তার কাছে প্রিয় বলে মনে করা হয় এমন বিভিন্ন আইটেম দিতে পারেন। তো এখন আমি কিছু বলে দিচ্ছি সেরকম কিছু আইটেম, যেমন সিঁদুর পাউডার হনুমানের সাহসিকতা এবং আনুগত্যর প্রতীক। তারপরে হচ্ছে সিন্দুর ছোলা, মানে লাল কাপড় ভগবান রামের সাথে হনুমানের সম্পর্ককে প্রতিনিধিত্ব করে। এরপরে বলবো মালা, ফুলের তৈরি তাজা মালা, বিশেষ করে গাঁদা বা জুঁই ফুলের মালা আপনারা হনুমানজিকে অর্পণ করতে পারেন। তারপরে বলবো তিলের তেল বা সরষার তেল নিবেদন করুন, যা পবিত্র এবং বিশুদ্ধ বলে মনে করা হয়। এরপরে ফলের মধ্যে পাকা কলা, নারকেল বা অন্যান্য যে কোনো মৌসুমি ফল দিতে পারেন। আর মোদক হিসেবে অর্থাৎ মিষ্টি হিসেবে নারকেল, গুড় এবং চালের আটা দিয়ে তৈরি মিষ্টি আপনারা দিতে পারেন। আর লাড্ডু বা ময়দা, চিনি, ঘি দিয়ে তৈরি যে কোনো আপনারা ঐতিহ্যবাহী মিষ্টি আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। আর তুলসী পাতা, পবিত্র তুলসী পাতা ভগবান হনুমানকে খুশি করতে পারে, এটাই বিশ্বাস করা হয়। অতএব আপনারা তুলসী পাতা হনুমানজিকে দিতে পারেন। পান এবং বাদামও আপনারা এই ঠাকুরের পুজোয় লাগাতে পারেন, এটি আতিথেয়তার প্রতীক হিসেবে ধরা হয়। আর চোল অর্থাৎ ভক্তির প্রতীকী অঙ্গভঙ্গি হিসেবে লাল বা জাফরান কাপড়ের টুকরো অর্পণ করুন, এতে হনুমানজি খুশি হবে। আজকের দিন আপনারা খুব ভালোভাবে হনুমানজির পুজো করুন।
যাতে আপনারা তার আশীর্বাদ থেকে বঞ্চিত না হন, সেইভাবেই পুজো করুন। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হনুমানজির জয়।